ওকে আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, আরেকটি বিষয় বলে দিচ্ছি, আপনারা লক্ষ্য করে দেখবেন বিনা কারণে আপনারা লক্ষ্য করে দেখবেন যে কোথায় কোথায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতিপয় মিডিয়া ব্যক্তিত্ব রয়েছে। পুরো জিনিসটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ? ওকে, আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী। সম্মানিত উপস্থিতি, আমি আবারও বলছি, এই কথায় কথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় মিডিয়া ব্যক্তিত্ব রয়েছে যারা কথায় কথায় ছাত্রদলকে হুমকি দেয়, যারা কথায় কথায় এই লক্ষ লক্ষ ছাত্রদলের নেতাকর্মীদের হুমকি দিয়ে বলে আমাদের নাকি কি পরিণতি বরণ করতে হবে। তো আমরা তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই, দয়া করে এরকম হুমকি দামকি দিবেন না। ছাত্রলীগের স্টাইলে দয়া করে হুমকি দাবি দিবেন না। আপনারা যে স্থানে থেকে এই হুমকি দামকি দিচ্ছেন, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিও এই জায়গায় থেকেই হুমকি দামকি দিত এবং আমাদের সম্পর্কে সব সময় এ ধরনের অপরাজনীতি ষড়যন্ত্রে লিপ্ত থাকতো। সে কারণে আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আর কখনো ছাত্রদলকে হুমকি দেবেন না। আপনারা যদি মনে করে থাকেন, একটা কথা স্পষ্ট বলতে চাই, যারা পারে তারা কখনো হুমকি দেয় না, তারা বারবার এভাবে সোশ্যাল মিডিয়া অপপ্রচার করে না। সেজন্য আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা সাধারণ শিক্ষার্থীদের কথা শুনুন, মনের ভাষা বুঝুন। সেজন্য আমরা আবারও এই জুলাই আগস্ট আন্দোলনে যে ঐক্যবদ্ধ আমাদের একটি গড়ে উঠেছে রূপ, আমরা সেটি বজায় রাখতে চাই। সহনশীলভাবে সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ